আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। তো কি বলবো, মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যা বলার মতন। আমি এত কষ্ট করে, এত শখ করে ইউটিউবে আসলাম, আর আমার ভুলের কারণে আজকে আমার এত বড় একটা ভুল হয়ে গেল। ভুলটা আমারই ছিল, এতে কারো দোষ নাই। কারণ হচ্ছে আমি যখন ইউটিউবটা টিভিতে দেখে দেখেই খুলে ফেলেছিলাম। ইউটিউব সম্পর্কে আমি কিছুই ভালো করে বুঝতাম না, জানতাম না। তারপরে হচ্ছে আমি হঠাৎ করে টিভিতে দেখে দেখে একটা চ্যানেল খুলে ফেলি। তো ভালোই চ্যানেলটা, সাবস্ক্রাইবও ভালোই হয়েছিল। প্রায় 6 সপ্তাহে আপনার 40টা বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। আসলে ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করতেছিল। আমি এত কষ্ট করে 2টা বাচ্চা নিয়ে, যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, আমি অবশ্যই, যদি আপনি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি দেখতে পারবেন আমি ভিডিওটা দিব। আমার কিন্তু 1 বছরের বাচ্চা রেখে আমার আরেকটা বাচ্চা হয়েছে। তো দুজনে প্রায় অনেক ছোট, এই দুইজনকে রেখে আমি অনেক শখ করে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। আর এত কষ্ট করে ভিডিও করা যে কী কষ্ট, শুধু যারা ভিডিও করে তারাই জানে। আমি এত কষ্ট করে ইউটিউবটা শুরু করার পর আমি চ্যানেলটা ভেরিফিকেশন করি নাই। ভেরিফিকেশন না করাই হয়েছে কি, আমি ভাবছি কি আমার 2টা জিমেল অ্যাকাউন্ট যেহেতু, তাহলে একটা ডিলিট করে দিই, 2টা তো লাগবে না। আমি ডিলিট করতে গিয়ে আমার অ্যাকাউন্টটাই ডিলিট হয়ে যায়। তারপরে আমি টিভিতে দেখে দেখে অনেক ট্রাই করি ফিরিয়ে আনার, কিন্তু ফিরিয়ে আনা সম্ভব না, কারণ আমার এটা ভেরিফিকেশন করা হয়নি। তো যারা নতুন ইউটিউবিং করছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা ভেরিফিকেশন করবেন। আর নয়, ভেরিফাই না করলে হয় কি, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই চ্যানেলটা কিছুই করতে পারবেন না। তো যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেকটাই কী অবস্থা আমার বলার মতো না। তারপরে যাই হোক, এই চ্যানেলটা খুললাম, এটা আমার ভেরিফিকেশন করা হয়েছে। তো যাই হোক, প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আমারে দেখেন, আমার কোলে কিন্তু বাচ্চা ছিল, আবার ওই মেয়েটাও ছোট। তারপরে দিক দিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। শুক্রবার দিন, আমার বৃহস্পতিবার দিন এই ঘটনাটা হয়ে যায়। তারপরে শুক্রবার দিন আমি আবার নতুন করে এটা শুরু করি। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি অনেক কষ্ট পেয়েছি, যা আমি এত কষ্ট করে ভিডিওগুলো করলাম, কিন্তু আমার কোনো লাভই হলো না। তো যাই হোক, আল্লাহ হয়তো এটা আমার কপালে রেখেছিল, তার জন্য হয়েছে, আর এটা আমার ব্যর্থতা। তো প্লিজ সবাই আমাকে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক কষ্ট হচ্ছে, যা আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে। আমি 2টা বাচ্চা নিয়ে এই চ্যানেলটা এত কষ্ট করে এই পর্যায়ে গিয়েছিলাম, আর আমার আজকে চ্যানেলটা শেষ। আর বাবুর বাবা বলছিল যে, তো এই জন্যই তোমাকে না করেছিলাম, এগুলো করতে হবে না, শুধু শুধু বাচ্চাদের রেখে তুমি এই সমস্ত পাগলামি করছো। আসলে কি, আমার অনেক শখ, এত মানুষের একটা স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে না, আমার এরকম একটা ইচ্ছা যে আমি ইউটিউবিং করব। কিন্তু আমি তো সবই বুঝেছিলাম, আমি ভেরিফিকেশন করতে গিয়েছিলাম ওই চ্যানেলটা, কিন্তু আমি কিন্তু এটা পারি নাই। আমার ওইটা করতে গিয়েই আমার এই ভুলটা হয়েছে, যে আমি দেখি টিভিতে, আপনারা খবরদার কেউ উল্টাপাল্টা ভিডিও দেখে কিছু করতে যাবেন না। আসলে কিছু ইউটিউবাররা দেখছি যে আলতু ফালতু ভিডিও বানিয়ে তারপরে হচ্ছে কিছুই হয় না, মাঝখান থেকে একটা সমস্যার ভিতরে পড়তে হয়। তো যাই হোক, আমি এটা শেয়ার করার জন্য আপনাদের কথাগুলো বলছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এই যে আমার মেয়ে, আর মেয়েকে রেখে আমার ওই চ্যানেলটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে আমার 2টা বাচ্চা কিন্তু অনেক ছোট। এদের রেখে আমি কতটা শখ করে ইউটিউবিং করতাম। তো যাই হোক, এখন যদি আমার এই কথাগুলো আমার আত্মীয় স্বজন শুনে, সবাই কিন্তু হাসাহাসি করবে। তো এই জন্য আমি কাউকে বলবো না। প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।